আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর ঘুম ভাঙার সাথে সাথেই আপনার ফোন জানিয়ে দিল আপনার আজকে কোথায় যেতে হবে, কি করতে হবে, আপনি কোন মুডে আছেন, এমনকি আপনি কি ভাবছেন তাও আন্দাজ করে ফেললো। এটা সিরিয়াসলি ভাই, আমি কিছুদিন আগে মনে মনে প্ল্যান করেছিলাম একটা ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ কিনবো। তো আমি একটু পরে ফেসবুক স্ক্রল করছিলাম, দেখি আমাকে ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচের অ্যাড দেখাচ্ছে। আমি তো অবাক, আমি কিন্তু কোথাও সার্চও দেইনি, জাস্ট মনে মনে প্ল্যান করেছি। বাট এটা কোনো সাইফাই মুভি না, এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের মেটা এআই। ফেসবুক ইনস্টাগ্রাম কোম্পানি মেটা যে এআই বানাচ্ছে তার পাওয়ার আজকে এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষ খুব সিরিয়াসলি একটা কথা ভাবছে, এটা কি আসলে ভয়ঙ্কর হতে যাচ্ছে বা আমাদের জন্য রিস্ক ফ্যাক্টর হতে পারে। আজকে পুরো ভিডিওতে আমরা এই জিনিসটা খুব সহজভাবে বুঝবো, মেটা এআই আসলে কি, কেন এটা এত পাওয়ারফুল, আর কেন অনেকে এটাকে ভয়ঙ্কর বলছে। ওকে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে মেটা এআই আসলে কি? মেটা এআই মানে হলো মেটা কোম্পানির তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, রেভেন গ্লাসেস, কোয়েস্ট ভিআর সব জায়গাতে আস্তে আস্তে ঢুকছে। এটা চ্যাট জিপিটি বা গুগল জেমিনির মতো একটা এআই সিস্টেম, কিন্তু ডিফারেন্স হলো মেটার হাতে আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় সোশ্যাল ডেটা কালেকশন। প্রতিদিন বিলিয়ন মানুষের পোস্ট, কোটি কোটি ইনস্টাগ্রাম রিল, মেসেঞ্জার মেসেজ, ফেসবুক গ্রুপস, মানুষের বিহেভিয়ার, ইমেজ, ডেটা, স্পিচ, প্যাটার্ন, ইমোশন, এগুলো দিয়ে মেটা এআই নিজের ব্রেন ট্রেন করছে। এখন কেন মানুষ মেটা এআই কে ভয়ঙ্কর বলছে? হোয়াট ইজ দ্য ফেয়ার ফ্যাক্টর? আমি জাস্ট 4-5টা পয়েন্টে ব্যাখ্যা করছি। প্রথমত, টু মাচ পার্সোনাল ডেটা, টু পাওয়ারফুল প্রেডিকশন। তো মেটা আপনার লাইফস্টাইল, ফ্রেন্ড সার্কেল, মুড, শপিং স্টাইল, ট্রাভেল প্লেস সবকিছু কিন্তু জানে। এখন এআই কিন্তু অনেক স্মার্ট হয়েছে, এটা প্রেডিক্ট করতে পারে আপনি কাকে লাইকের মধ্যে রাখেন, আপনার ব্রেকআপ হয়েছে কিনা, আপনি ডিপ্রেসড কিনা, আপনি রাতে কত দেরিতে ঘুমান, আগামী সপ্তাহে আপনি কোন মুভি দেখবেন, এমনকি আপনি কি পারচেস করার প্ল্যান করছেন। এখন এই লেভেলের প্রেডিকশন অনেকের কাছে কিন্তু ভীতিকর। সেকেন্ডলি, এআই ক্যান ইমিটেট হিউম্যান ইমোশন। মেটার এআই মানুষের কথা বলা স্টাইল, ইমোশন, টোন সবকিছু নকল করতে পারে। এখন এই জিনিস যদি ডিপ ফেক বা ম্যানিপুলেশন ইউজ হয়, মানুষ তো অবশ্যই ভয় পাবে, তাই না? এটা মানুষের ব্রেন ওয়াশ করতে পারবে, সোশ্যাল মিডিয়ার অপিনিয়ন চেঞ্জ করতে পারবে, ইলেকশনে প্রভাব ফেলতে পারবে, ফেক নিউজ কিন্তু ইজিলি ছড়াতে পারবে। থার্ডলি, মেটা এআই কিন্তু সবসময় অন। গুগল বা ওপেন এআই এর মতো এআই আপনি আলাদাভাবে ব্যবহার করেন, কিন্তু মেটা এআই আপনার রেগুলার অ্যাপে, ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপে সব জায়গায় আছে। মানে এটা সবসময় আপনার সাথেই থাকছে, সবসময় আপনাকে অবজার্ভ করছে আর সবসময় আপনার কাছ থেকে শিখছে। এরপর মেটার LLM-A 3.1 মডেলে যারা কাজ করেন তাদের রিসার্চের কিছু অংশ বলছে মেটা এআই এখন নিজের মধ্যে রিজনিং তৈরি করতে পারছে। মানে এটা শুধু রোবোটিক অ্যান্সার দিচ্ছে না, নিজে নিজে আইডিয়াও বানাতে পারছে। মানে ভাবেন, মেটা এআই হতে যাচ্ছে কমপ্লিট হিউম্যান ব্রেনের মতো। এটা মানুষকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, সোশ্যাল মিডিয়াতে অতিরঞ্জিত কিছু ব্যাপার কিন্তু শোনা যায়। মেটা এআই এখনো ফুললি অটোনোমাস না, তাই মেটা এআই কিন্তু কখনো ফ্রিলি কিছু করতে পারে না। অনেকে বলেন এআই আপনার প্রাইভেট মেসেজ পড়ে, বাট অফিসিয়ালি একদমই না। মেটা অলওয়েজ বলে এটা প্রাইভেট মেসেজ ট্রেনিং এ কখনোই ব্যবহার হয় না। আবার অনেকে বলেন এআই কি স্কাইনেট হয়ে যাবে? এটা অ্যান্সার হচ্ছে না, এখনো এআই খুব ডিপেন্ডেন্ট, মানে নিজের ইচ্ছাতে কিছু করতে পারে না। তাহলে এখন সমস্যা আসলে কোথায়? সমস্যা হলো মেটা এআই খুব ইনফ্লুয়েন্সিয়াল হয়ে যাচ্ছে, যেমন হিউম্যান বিহেভিয়ার ম্যানিপুলেশন পসিবল। এটা বুঝতে পারছে আপনি কিসে মন খারাপ করেন, কিসে আপনি হঠাৎ করে রেগে যান বা উত্তেজিত হয়ে যান। এই জিনিস অ্যাড, পলিটিক্স, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে ব্যবহার হতে পারে। তো প্রাইভেসির কিন্তু একটা হোল তৈরি হয়ে যাচ্ছে এখানে। মেটা এআই দেখছে আপনি কি পোস্ট করেন, কাকে মেসেজ দেন, কোন ভিডিও দেখেন, কার ইমেজ রেগুলার দেখেন, লাইক দেন। একটা ব্যাপার হচ্ছে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সেটা হচ্ছে এআই ব্ল্যাক বক্স। অনেকেই বলেন মেটা এআই নাকি আমাদের মনের কথাও জানে। আসলে এটা হচ্ছে একটা এক্সট্রিম প্রেডিকশন। এআই আসলে নিজে কিভাবে চিন্তা করে এটা কিন্তু কেউ জানে না। এই ইনভিজিবল থটস অনেকের কাছে ভয়ের। আচ্ছা, মেটা এআই নিয়ে অনেক বেশি নেগেটিভ কথা বলে ফেললাম, একটু পজিটিভ জিনিস নিয়ে আলোচনা করি। এটা কিন্তু আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দিয়েছে। রাইটিং, এডিটিং, ইমেজ এডিটিং, স্ক্রিপ্ট রিসার্চ সবকিছু কিন্তু অনেক সহজ করে দিচ্ছে। আর বিজনেস গ্রোথের ক্ষেত্রে মেটা এআই এখন ওয়ান অ্যান্ড অনলি। এখন মানুষ যে কোনো কিছু পারচেস করার আগে ফেসবুক রিসার্চ করে। এছাড়াও স্মল বিজনেস এখন মেটা এআই দিয়ে করা হচ্ছে। অ্যাড কপি, প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টমার সাপোর্ট সবকিছুই মেটা এআই করে দিচ্ছে। এরপর মেটা গ্লাস তো আছেই, এটা চোখে পড়লে আপনাকে ম্যাপ দেখাবে, অবজেক্ট চিনাবে, রিয়েল টাইম ট্রান্সলেট করবে, পুরো একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনার চোখের উপরে থাকবে। এখন আমরা কিভাবে সেফ থাকতে পারি? আমি জাস্ট 5টা পয়েন্ট বলবো, মনে রাখবেন। একদম প্র্যাকটিক্যাল টিপস। খুব সেন্সিটিভ জিনিস আপনি কখনোই সোশ্যাল মিডিয়াতে দিবেন না, কাউকে মেসেজেও না। ইমেজ, অ্যাড্রেস বা আইডি কার্ড সোশ্যাল মিডিয়াতে দেওয়া অ্যাভয়েড করুন। প্রাইভেসি সেটিংস ঠিক রাখুন। কোন অ্যাপে কি পারমিশন দিলেন খেয়াল রাখুন। এআই জেনারেটেড ইমেজ, ভিডিও এগুলো চিনতে শিখুন। হুট করে কোনো ইমেজ বা ভিডিও দেখে রিয়েল ভাববেন না,
কারণ মেটা এর পাওয়ার আরো বাড়বে, এটা আরো হিউম্যান লাইক হবে, আরো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে। আমরা যদি সেফ থাকি, প্রাইভেসি, ম্যানিপুলেশন, পার্সোনাল ডেটা নিয়ে ভয় থাকবে না। আসল সত্যি হলো এআই ভয়ঙ্কর না, মানুষের ব্যবহার করার ধরনটা হলো ভয়ঙ্কর। যদি আমরা এআই কে রেসপন্সিবল ভাবে ব্যবহার করি, এটা আমাদের জীবন কিন্তু সহজ করবে। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।